চলতো চাচি খালাদেরকে দেখি, কিন্তু মায়ের মুখ আর মায়ের মতো মুখ আর জীবনে কাউরে দেখি না। বাবা চলে গেছে, বাবার সাথে কত বন্ধু বান্ধব তাদেরকে দেখি, কিন্তু বাবার মতো একজন চেহারাওয়ালা বাবার মতো কাউরে দেখি না। যার মা নাই সে জানে তার দুনিয়াতে কি নাই, যার বাবা নাই সে জানে তার দুনিয়াতে কি নাই, ঠিক কিনা জোরে গান। আরে চিন্নি না রে অবুঝ মন তারা ভবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে চিনলি না রে অবুঝ মন তারা ভবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে পিতা মাতা যাহার নাই রে, সে জানে তার দুঃখ কি রে। ওরে পিতা মাতা যাহার নাই রে, সে জানে তার দুঃখ কি রে। ওরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন তারা ভাবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে পিতা মাতার চরণ তলে সন্তানেরই জান্নাত দুলে, জোরে বলতে হবে ঠিক কিনা। ওরে পিতা মাতা নারাজ হলে সব ইবাদত যায় বিফলে। আরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন তারা ভবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটা, এই দুনিয়ার বসবাসের যে জায়গা, এইখানে কি আমরা চিরদিন থাকার জন্য এসেছি? এটা কি আমাদের থাকার চিরদিনের থাকার জন্য উপযোগী বসবাসের জায়গা? আমরা কি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো? জোরে বলেন, পারবো না। আমাদের ঠিকানা যেখানে চিরস্থায়ী ভাবে ওইখানে যেতে হবে, ঠিক না? মুসলমান কবির মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। দুনিয়াতে যদি অল্প কিছু জায়গার মালিক যদি কেউ হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই তুমি এই জায়গার মালিকটা কোন ভাবে কিভাবে মালিক আমাদেরকে দেখাও, তখন সে সিএস এস এ আর এস পর্সা দেখায় যে এইভাবে এইভাবে আমার বাপদাদা থেকে আমি মালিক, ঠিক কিনা বলেন? অথবা দলিল দেখায়, ক্রয় সূত্রে ক্রয় করেছে, এভাবে দলিল দেখায়, ঠিক না? তো আমরা যে জান্নাতে যেতে চাই, জান্নাতে আমাদের সিএস এস এ আর এস টা ঠিক আছে কিনা, গোড়াটা ঠিক আছে কিনা, এই দেখতে জানা দরকার আছে না নাই? আচ্ছা, আপনার বাড়ি যদি এইখানে হয়, এই এলাকার নাম কি? রাজাখালী। আমার আপনার বাড়ি যদি এইখানে হয়, তাইলে আমার সন্তানের বাড়ি কই হবে? ইটালি, ফ্রান্সে, নরসিংদীতে ওই বই কই হইব? রাজাখালী। আচ্ছা, আমার সিএস এবং এস এ আর এস টা ঠিক আছে কিনা জান্নাতের একটু যাচাই করে দেখি। আমার আপনার আদি পিতা, ওনার নাম কি বলেন তো দেখি? সবাই কর। যদি না কোন তাইলে কিন্তু জান্নাতের সিএস টিকতো না। সবাই জোরে কোন। আদি আব্বার নাম কি? জাতির আব্বার নাম কি? মাশাআল্লাহ, আপনারা দুইটা উত্তরই খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, খুব সহজভাবে সহি উত্তর দিচ্ছেন। কিন্তু যেই যেই জায়গায়, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশেই তো আল্লাহ আমরা ঘুরায়, কোনোদিন দুইটা তিনটা একটা করে প্রত্যেকদিন সেই নভেম্বরের আগ থেকে শুরু হয়েছে, করতেছি, আল্লাহ করাইতেছে। প্রত্যেক জায়গায় আমি এই প্রশ্নটা আগে করি। তো কিছু কিছু জায়গায় এই প্রশ্ন করার পরে উত্তর দেয়, আদম পয়গম্বরের নামের জায়গায় ইব্রাহিম পয়গম্বরের নাম নিয়ে ব্যাস লাগায়, ইব্রাহিম পয়গম্বরের নামের জায়গায় আদম পয়গম্বরের নাম লাগায় দেয়।
এটা তো 19-20 মোটামুটি মানা যায়, একজন জাতির পিতা একজন আদি পিতা মানানো যায়। কিন্তু মাঝখান দিয়ে 16-17 বছর তারা মোটামুটি তেল মারতে মারতে মুখে ফেনা তুইলা বলাইছে, এক মুখ দিয়ে কেমনে জানি জাতির পিতার পরিবর্তে নাম আইসা আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। কোন মুসলমানদের জাতির পিতা কোন মানব রচিত মানুষ মানুষে হইয়া ঘাড়ের উপরে চাপাই দিলে মুসলমান মেনে নিবে? কথা কন। মুসলমানদের জাতির পিতা কে হবে আজ থেকে 1500 বছর পূর্বেই কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে আল্লাহ পুরো গোটা বিশ্বকে জানাইতেছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিলাম। সুতরাং গোটা মুসলিম বিশ্বের জাতির পিতা হইল গিয়া ইব্রাহিম আমার খলিল। ইব্রাহিম পয়গম্বরের বিপরীতে যদি কোনো মানব রচিত সংবিধানে যদি কোনো মানুষ মুসলমানদের গাড়ির উপরে জাতির পিতা যদি বানায় দিয়া চাপায় দিবার চায়, মুসলমান এইটা দেখাই দিছে মানুষের বানানো জাতির পিতার সম্মান 5 তারিখের পরে আর থাকে না। কথা বল লাগে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, মুসলমান যার যার জীবন দিতে পারে মাগার ঈমান দিতে রাজি না, ঠিক কিনা জোরে কর। তাহলে মুসলমান ঈমানদার আমার আপনার আদি পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইছে, বানানোর পরে আদি পিতারে একটা ঠিকানা বাড়িয়ে দিছে কি দেয় নাই? জোরে কর। যদি সন্তানের মতো সন্তান হয়ে থাকেন তাইলে জাতির পিতা না আমগো আদি আব্বার বাড়িটা ঠিকানাটা কই? জোরে চিৎকার দিয়ে গন্ত। হ্যাঁ তুমি তো কইবে, তুমি প্রত্যেকদিন আমার মাহফিলে যাও, এলে প্রশ্নের উত্তর জানো। যারা জানে না এরা কোথায় আব্বার বাড়ি কই? কোন সন্তান যদি তার বাপের বাড়ি ঠিক মতো না কইতে পারে, বাপের নাম ঠিক মতো না কইতে পারে, আমাদের প্রাতিষ্ঠানিক সামাজিক ভাষায় তখন তারে বলবেন যে এই সন্তানের জন্মের ঠিক নাই। কথা কন না কে? কইবে এই সন্তান বাপের নাম কইতে পারে না, বাপের বাড়ি কইতে পারে না, বলবে যে এই সন্তানের জন্মের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা জোরে কর। তা আমরা তো আমগো আব্বার নাম জানি, আব্বার বাড়ি কই জানি, ঠিক কিনা? তাইলে আমগো আদি আব্বার বাড়িটা কই? জান্নাতে। মনে রেখে এই কথাটা। তা আমার বাড়ি যদি রাজাখালী হয় তাইলে আমার সন্তানের বাড়ি কই হয়? সবাই কর। এই কথাটাও মনে রেখে এইটা এখানে রাখলাম। আর একটা কথা বলি, মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনে আপনাদের রাজাখালী এলাকার মধ্য থেকে কোনো পিতা যদি ইন্তেকাল করে অন্ধকার কবরের জগতের মধ্যে চলে যায়, ওই পিতার অবর্তমানে তার সহায় সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা পয়সা, জমি জমার মালিক ওয়ারিশ সূত্রে আমাদের দেশের মধ্যে কে হয়? দুলাভাই, শালা, সুমন্দিত ভাই। তাহলে কারা হয়? ছেলে সন্তান অথবা কন্যা সন্তান, ঠিক কিনা জোরে কর। মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে রাজাখালীর মধ্যে আমার বাড়ি হওয়ার কারণে যদি আমার সন্তানের বাড়িও রাজাখালীর মধ্যে হয়, ও মুসলমান ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পর ওয়ারিশ সূত্রে আমার সন্তান যদি ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তির মালিক হইবার পারে, ও মুসলমান ইমানদার আমরা তো ঘোষণা দিয়া জানাই দিছি আমগো আদি পিতার নাম হলো আদম পয়গম্বর। সুতরাং আমরা যদি আদম পয়গম্বরের সন্তান যদি হয় থাকি, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় যদি দুনিয়ার জমিন থেকে চলে যদি বিদায় নিতে পারি, মনে রাখবা প্রত্যেকটা মুসলমান আদমের ওয়ারিশ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহর একটু দেখায় কোন আল্লাহু আকবার। হাতটার একটু নাড়াচাড়া দিয়া কোন আল্লাহু আকবার। হাত নামান মুসলমান। আপনি মুখে কোন জান্নাতে যেতে চাই, কিন্তু আমি এই জায়গার মধ্যে বৈশা দেখি আপনার যে চেহারা, এই চেহারাটা তো কয় না আপনি জান্নাতে যেতে চান। আপনার যে চুলের কাটিং, এই চুলের কাটিংটা তো কয় না আপনি জান্নাতে যাইবার চান।
আপনার মুখের মধ্যে তাকাইলে তো মনে হয় না সেই মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলের সুন্নাত নাই, সেই মুখটা জান্নাতে যেতে চায়। আপনার শরীরের পাঞ্জাবি, আপনার শরীরের পোশাক পরিচ্ছদের দিকে তাকাইলে তো মনে হয় না আপনি জান্নাতে যেতে চান। ও মুসলমান ইমানদার, আপনার পরিবার পরিজনদের দিকে তাকাইলে তো মনে হয়, চলাফেরা দেখলে মনে হয় না জান্নাতে যেতে চান। শুধু মুখে কোন জান্নাতে যেতে চাই, কিন্তু কাজে কর্মের বেলায় জিরো। মনে রাখবেন, আপনার মতো পোড়া কপাল বদনসিব ওয়ালা দুনিয়াতে একটাও নাই, ঠিক কিনা জোরে গান। আমার আপনার এলাকার মধ্যে মান্দার গাছ আছে না নাই? অনেকে এখনকার ছোট্ট বলা বাইনা মান্দার গাছ চিনত না। যারা মোটামুটি আমগো বয়সের আছে, আমাদের চাইতে একটু বড় বয়সের আছে, তারা মান্দার গাছ চিনবো, ঠিক না? মান্দার গাছের মধ্যে এমন বড় বড় আম হয়, হ্যাঁ? তাইলে কি কাঠল হয়? আঙ্গুল ফলতো ওই, হ্যাঁ? কি হয়? মান্দার গাছের মধ্যে কাটা হয়, কাটা, ঠিক কিনা জোরে গান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার রাজাখালীর একজনে মান্দার গাছ তার বাড়ির মধ্যে লাগাইয়া বাজারের মধ্যে আপনারা যায় কয়, বন্ধু আমার বাড়ির মধ্যে শখ করি একটা মান্দার গাছ লাগাইছি, যদি আগামী বছর এই মান্দার গাছের মধ্য থেকে যদি ফল হয়, ও বন্ধু তোমারে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিয়া দিয়া খাওয়াবো। আপনি কইবেন, এর মতো বলদ আর এই মতো বেউকুফ দুনিয়ার জমিনে একটাও নাই, ঠিক কিনা জোরে গান। কারণ কি? কারণ কি আপনি জানেন? মান্দার গাছের মধ্যে কোনো সময় ফল হয় না, মান্দার গাছের মধ্যে হয় কাটা, ঠিক কিনা বলেন? সুতরাং মান্দার গাছ লাগাইয়া ফলের আশা করার কারণে যদি তারে আপনি বোকা বলতে পারেন, পাগল বলতে পারেন, বেউকুফ বলতে পারেন, আমিও তো বলতে পারি ওই মুসলমান, যেই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, নামাজের বেলায় খবর নাই। ওই মুসলমান বলে জান্নাতে যেতে চাই, পর্দা পুশিদার বেলায় খবর নাই। ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, মাগার রমজানের রোজা রাখার খবর নাই। ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, মাগার রাসূলের সুন্নাত গুলো পালন করার খবর নাই। আমি তো মনে করি ওই ব্যক্তির চাইতে বড় বেউকুফ হলাম আমরা, ঠিক কিনা জোরে গান। মুসলমানের নাম রাখছে ঈমান আলী, খালি করে তারি বাড়ি, নামাজ রোজার খবর নাই। কথা মিছা? হ্যাঁ? এই যে এত বড় বড় ভূমিকম্প আল্লাহ দিছে, এইখানে অনেক মুরব্বী আছে যারা 90 বছর 80 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে। আপনি আপনার বুকটার মধ্যে হাত দা বলেন তো, জন্মের পর থেকে এত বয়স যে হয়েছে আপনার, আইজও পর্যন্ত এত গণপরিমাণের এত বড় বড় ভূমিকম্প বাংলাদেশের জমিনে দেখছেন কিনা? দেখছেন? এত বড় বড় ভূমিকম্প হওয়ার পরও এখনো কি ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ছে? কথা কয় না? বাড়ছে? জোহরে, আসরে, মাগরিবে মুসল্লি বাড়ে না, কিন্তু ফজরের নামাজের সময় ভূমিকম্প হয়। নাফরমানে মসজিদের মধ্যে যাই আল্লাহ খোদার ভয় নাই, মসজিদে যা হাজির হয় না, মাগার ফেসবুকের মধ্যে পোস্ট দিয়া কয় এই মাত্র ভূমিকম্পের শিকার হইলাম, আল্লাহ তুমি আমগরে হেফাজত করো। কথা কন না? ফেসবুকে পোস্ট দিয়ে কইতে পারে যে এই মাত্র ভূমিকম্পের শিকার হইলাম, কিন্তু মসজিদও যাইতে পারে না। তোর পোড়া কপাল, ঠিক কিনা জোরে কর। এই জন্য কই নাম রাখছে ঈমান আলী, খালি করে তারি বাড়ি, নামাজ রোজার খবর নাই, ঠিক কিনা জোরে কর। নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পশিদার খবর নাই, ঠিক কিনা জোরে কর। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে তুলতো বলার গান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। অনেকে রাগ হইতেছেন, হ্যাঁ? কথা সত্য না মিথ্যা? আপনি মুসলমান দাবি করলে পরিপূর্ণ মুসলমানের কাজ করতে হবে। ওয়াজ মাহফিলও আসছেন, মুসলমানের যেই যেই দায়িত্ব এগুলো পরিপূর্ণ মানতে হবে। শুধু শুনলেন মানলেন না, এটার দ্বারা কোনো ফায়দা। এই জন্য আমি বলি, নামের মুসলমান হলে চলবে না, কাজের মুসলমান হতে হবে, ঠিক কিনা জোরে কর। যারা মাহফিল রাইখা মাইকের আওয়াজ শোনার পরে অযথা কাজের মধ্যে লিপ্ত, মাহফিলও আসে না, এরা কি নামের মুসলমান না কাজের মুসলমান? জোরে কর। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে ঢুলতো বলার গান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। জোরে চিল্লায় বলতে হবে, ঠিক না বেঠি?
আরে নামাজ পড়তে বললেই চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। মিছা কথা কইলাম? আমগো দেশের মধ্যে এলাকার মধ্যে রাজাখালী চায়ের দোকান আছে না নাই? আছে। একটা বাস্তব কথা কই, যদি সত্য হয় তাহলে মুসলমানের মতো চিৎকার দিয়ে কইবেন ঠিক। দেখবেন বিভিন্ন চায়ের দোকানগুলোর মধ্যে চা বিক্রি করে, মাল নাই ৫-১০ হাজার টাকা, কিন্তু খোদার গজব একটা ৩০,০০০ টাকা দামের লাল বড় মনিটর আছে না নাই? আছে না? মাল দোকানও ১৫,০০০ ১০,০০০ টাকার বেশি হইতো না, কিন্তু ৩০,০০০ টাকা দামের একটা শয়তানের বাক্স ঠিকই আছে। আছে না? ওই দোকানের মধ্যে পয়সা পয়সা দুনিয়ার জমিনের যত গীবত আছে, সমালোচনা আছে, এক একজনে এক একটার পর করতেই থাকে। চা খায় আর খালি গীবত করই। আমি দিছি প্রত্যেকটা এলাকার চায়ের দোকানের মধ্যে যে আলোচনা, গোডাউনের কারখানার নাম দিছি যার যার এলাকার চায়ের দোকান। পরে কালকে যাওয়ার পরে আমার কইব একটা হুজুর আইছে রে, আমগর একদম সাবান ছাড়া ধুয়ে গেছে, চায়ের মধ্যে চুমুক দেয়। আমি দেখাবো এমনি গো, এমনি চুমুক দেয়, কয় অমুক হাজি সাহেব ভালো না, চাটা চুমুক দিয়েই কয় কয় সবই ঠিক আছে, কিন্তু হজ করে আবার পরেও দেখি যে একটু সুদ দেয়। কথা কর লাগে। এরপরে আবার চায়ে চুমুক দেয়, আমগো আগের ইমাম সাহেবটা ভালো ছিল, অনেক যে ইমাম সাহেবটা এসে খালি হরের বাইক খায়। কথা কর লাগে। এরপরে আবার চুমুক দিয়া কয় খবর জানোস নি রে রহিম? কয় কি হইছে? কয় অমুক হাজির বলায় না অমুকের মাইয়ের হইলে ভেঙ্গে গেছে গা। এই সমস্ত আলোচনা সমালোচনা ঘন্টার পর ঘন্টা ওই চায়ের দোকানও চলে কি চলে না? সত্য না মিথ্যা কইলাম? বাস্তব না অবাস্তব? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই জায়গার মধ্যে বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা চা খায়, বিড়ি খায়, পান খায়, সিগারেট খায়, মাঝে মধ্যে ওই মনিটরের দিকে তাকায় আবার মমতাজ জাফর গানও দেখে, আবুল সরকারের গানও দেখে। ঠিক কিনা জোরে গান? শুধু তাই না, এই জায়গার মধ্যে আপনাদের সুলতান এই রাজাখালী এলাকার মসজিদের ইমাম সাহেব যদি যায় কয় মুরব্বি, মসজিদের মাইকের মধ্যে তো আজান হইছে, চলেন আপনারা নিয়ে জামাতে নামাজ পড়তে চাই। মুরব্বি তখন জবাব দেয়া কয় হুজুর, আমি রুকু দিতে গেলে সোজা হইতে পারি না, আমার কোমরের মধ্যে ব্যথা, সেজদা দিতে গেলে ঠিক মতো দাঁড়াইতে পারি না, আমার মাজার মধ্যে বাতের ব্যথা, সুতরাং আপনি যান, আমি আসমুলে। কথা কন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, সিনেমা দেখে, তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা চা খায়, বিড়ি খায়, পান সিগারেট খায়, তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা গল্প গুজব আড্ডায় লিপ্ত থাকে, তখন বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি বাতের ব্যথা হয়, বোঝা গেল এইটা কামে নয়, এইটার নামে মুসলমান। ঠিক কিনা জোরে গাও? খারাপ লাগতেছে? হ্যাঁ, কথাটা সত্য না মিথ্যা কইলাম? নামাজের টাইমে যদি তোমার হাত পায়ের ব্যথা হয়, বোঝা যাইবে তোমার ইমানের মধ্যে কমতি আছে। ঠিক কিনা জোরে গাও? আর একটু হক কথা আছে, অনুমতি দিলে কই কবু? জোরে জোরে চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। সবাই জোরে চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিল দিছেন, লোকের বড় অভাব। যদি এই যুবকরা মিল্লা যদি একটা গানের কনসার্ট দিত মসজিদের বাহিরে একটু দূরে, দেখতেন ইচ্ছে কয়েক গুণ 5 ডাবল 10 ডাবল পরিমাণের লোক ওইখানে জায়গা দেওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? তাদেরকে দাওয়াত দিয়ে আনন্দ লাগতো। হায় হায় হায়, সব এখানে হিন্দু, বিধর্মী, খ্রিস্টান, খালি বৌদ্ধ ধর্মের যেই লগনের লোক আছে এরা যে হাজির হইতো, মুসলমানের বলে আমার একটাও যাইত না। হ্যাঁ, মুসলমানের গোলামাইনি সবচেয়ে বেশি যাইত। কথা কন নাকি? কইলে তো রাগ হইবেন, কইবেন হুজুরে বেশি অনেক কররা কথা কইলা। এমনও কিছু কিছু খাসলতওয়ালা লোক আছে যেগুলো 15 দিন 20 দিন একটানা বিছনার মধ্যে ঘুমাই রয়েছে, অসুস্থ যারায় উঠতে পারে না। এই শীতের সময় যখন হুমছে আপনাকে রাজাখালী মাঠের মধ্যে মমতাজা ভাইব, সেলিনের মায়ের ডাক দেখা, কই গো কম্বলটা একটু শেষবারের মতো ঠেলা দা দিয়ে মমতাজরে শেষবারের মতো দেখতে হইয়াই। কথা কন নাকি? এরকম খাসলতওয়ালা লোক আছে না নাই? যেটা ওয়াজ মাহফিল ওয়ার পর ওয়াজ মাহফিলও আয় না, গানের অনুষ্ঠানে যায়, এটা কি নামের মুসলমান না কামের মুসলমান? কথা কয়েন। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার 2 আঙ্গুলের চিপাই কইরা, 2 আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান,
ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। এখন কইব না, কারণ এই রোগে অনেকে রোগান্বিত। আপনি করেন খান, কিন্তু আমি কইতে অসুবিধা কই। আপনি তো প্রকাশ্যে খাইতেছেন, তা আমি বলতে অসুবিধা, কিন্তু আপনি জানেন এটা খাওয়া ভালো না, এটা করা ভালো না। আমার কাজ বইলা গেলাম, আপনি মানলা বুবু কর না মানলা বুঝাইল, এটা আপনার চিন্তাধারায় কি ধরে এটা আপনি বুঝবেন, ঠিক কিনা জোরে কর। আর একটু আছে, কথা খারাপ লাগতেছে কমু। আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। মিছা কথা? সত্য। মুসলমানদের নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা যে অবস্থা এখন বর্তমানে তৈরি করছেন, দেখা যায়, বোঝা যায় মনে হয় সপ্তাহে একদিন মনে হয় মুসলমানদের নামাজ, আর যে সারা সপ্তাহ বাকি 5 ওয়াক্ত নামাজ মুসল্লির উপর, এটা নফল ইবাদত, না করলেও হইব। এমন হইতো বুঝান, আসলে কি তাই? কথা কর। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য যেমন ভাবে ফরজ, ও মুসলমান, জুমার নামাজটা আপনার জন্য ঠিক তেমনই ভাবে ফরজ। আপনি 5 ওয়াক্ত নামাজের বেলায় আপনার পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজের বেলায় সপ্তাহে একদিন যে আপনি হাজিরা দেন, এরকম সাপ্তাহিক মুসল্লি আমাদের দেশে আছে না? না, শুধু কম না বেশি? এমন বেশি নেই যারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার পরে, এরা যায় পর্যন্ত শেষ পর্যন্ত মসজিদে যায় জুমার দিন জায়গা মিলান মুশকিল হয়ে যায়, ঠিক কিনা জোরে কয়। আবার কিছু কিছু আছে বাৎসরিক মুসল্লি। বাৎসরিক মুসল্লি চিনেননি? রমজান মাসের মধ্যে, আমার আগের বক্তা কইছে, রমজান মাসের মধ্যে বেলা জাল্লাইন খায়, রোজা রমজানের কোনো খবর নাই, কিন্তু মানুষের দেখানোর লেগে একটু খোসা খোসা দাড়ি রাখে। যখন 29-30 রোজা হয়ে যায়, সানরাইজের দিন সান্দা উঠতে দেরি, কেটাই কইব সেলুনের দেওয়ানো যায়, হ্যাঁ দাড়ি গেলি ফালাই দিতে আর দেরি করে নেই, একদম ভাবি হয়ে যায়। আচ্ছা, হওয়ার পরে ঈদের নামাজ একেবারে সবার আগে 10 হাত 15 হাত লম্বা যায় নামাজ লয়ে, লম্বা একটা টুপি লাগায়া একবার ঈদের নামাজও সবার আগে। যদি জিজ্ঞাসা কিরে ফজর নামাজ পড়ছস, কথা কইস না, তোরা তো রমজান একটা রোজাও রাখতে দেখলাম না, ইফতারি তো দেখলাম না। কয় সাইজটা কইস না ভাই, আমার গ্যাস্ট্রিক। কি ঠিক? কয় কি কয় না? সমস্ত আকাডার দলেরা, বিজ্ঞানীরা গবেষণা কইরা দেখছে, রমজান মাসের মধ্যে রোজা রাখলে যেই পরিমাণের পাকস্থলী শক্তি অর্জন করে, গ্যাস্ট্রিক তো দূরের কথা, গ্যাস্ট্রিকের বাপেরও ক্ষমতা নাই যে ওই মানুষটারে গ্যাস্ট্রিক আক্রমণ করবো, ঠিক কিনা জোরে? গ্যাস্ট্রিক মনে করে সবচাইতে বড় ওষুধ হইল রোজা রাখা, ঠিক কিনা জোরে কর। আর তুমি কও গ্যাস্ট্রিকের লেগে রোজা রাখতে পারো না? ও মিয়া, রমজান মাসের মধ্যে যেই পরিমাণের ভাজা পোড়া, যেই পরিমাণের তেল চর্বি জাতীয় জিনিস আপনি খান, অন্য মাসে একবারের জায়গায় 2 বার খাইলে ডাইরেক্ট মহাকালী। কথা কন না কে? রমজান মাসের মধ্যে আল্লাহ এমন বরকত দিছে, আর আপনি কোন গ্যাস্ট্রিক, যেটা রমজান মাসে দিনের বেলা খায়, এটা রোজা রাখে না, এটা নামের মুসলমান না কামের মুসলমান? বেশি কয়ে লাইছি, পরে কইবেন যে হুজুর আমগো সাবান ছাড়া বেশি ধুইয়া গেছে, কিন্তু যেই কথাগুলো কইছি এগুলো অরিজিনালি রাইট, এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছ থেকে পরিচয় নিয়েছিলাম, আমরা যাইতে চাই কোথায়? দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকার জন্য আমরা আসি নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী ভাবে যদি থাকতাম, তাইলে আমার চোখের সামনে থেকে আমার বাবার ইন্তেকাল হইতো না, আমার চোখের সামনে আমার জনম দুঃখিনী মায়ের ইন্তেকাল হইতো না, আমার চোখের সামনে থেকে আমার দাদা দাদিকে ইন্তেকাল হয়ে যাইতে দেখতাম না, ঠিক কিনা জোরে কর। এইখানে যারা উপস্থিত আছেন, আমার একটা কথার জবাব দেন মুসলমান বন্ধুরা আমার। আজ থেকে 100 বছর পূর্বে আপনারা কি এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ কি ছিলেন নাকি? কথা কন। এখন যারা উপস্থিত আছেন, আজ থেকে 100 বছর পরে দুনিয়ার জমিনে কেউ থাকবেন, এটার গ্যারান্টি দিতে পারবেন নাকি? না না, মুসলমান না, কেউই থাকতে পারবেন না। সকলকে স্থায়ী বসবাসের জন্য বিদেশে পাড়ি জমানোর জন্য, যেই দেশের মধ্যে আমার আপনার চিরস্থায়ী ঠিকানা, সেই জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে আল্লাহরে দেখা, এখন আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার বললেই চলবে না, যার যার সামনের জায়গাগুলো আছে একটু চাইবা আমার সামনের দিকে আসেন, তাইলে বুঝবো জান্নাতে যাইতে চান। যারা জান্নাতে বেশি তাড়াতাড়ি যেতে চান, সামনের দিকে আগায় আসেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমগো দেশের মধ্যে কৃষক আছে না নাই? কথা কন। আমার দিকে চান?
কৃষক আছে না নাই? কৃষকে কি করে? ভ্যান গাড়ি চালায়? তাইলে অটো চালায়? তাইলে কি বিল্ডিং বানায়? কি করে? চাষাবাদ করে, গৃহস্থের কাজ করে। ঠিক কিনা জোরে গণ? মুসলমান বন্ধুরে, একজন কৃষক দেখবেন নিজের হাতে যখন কিনা একটা গাছ লাগায়, গাছ লাগানোর পরে দেখবেন তার নিজের হাত দিয়ে গাছের গোড়ার মধ্যে পানি ঢালে। ঠিক কিনা বলেন? গাছের গোড়ার মধ্যে যদি কোনো আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকে নিজ হাতে পরিষ্কার কইরা দেয়। গাছটার ডালপালা যখন কিনা বড় হয়, তখন দেখবেন যে কৃষক নিজ হাতে ডালপালাগুলোকে ছাটিয়ে দেয়। ও মুসলমান, বুঝার বিষয়, ওই গাছটার মধ্যে যখন কিনা ফল ধরে, দেখবেন ওই কৃষকের চাইতে বেশি খুশি দুনিয়ায় আর কেউ হয় না। ঠিক কিনা জোরে গণ? কারণ কি? কারণ কি? এটা তার পরিশ্রমের ফসল। ওই গাছের ফলটা যখন তার নিজের হাতের মধ্যে লয়, দেখবেন বাজার থেকে কিনে যেই ফলটা আনে, ওই ফলটার স্বাদ যদি একটু বেশিও থাকে, যদি একটু মিঠা বেশিও থাকে, মিষ্টি যদি একটু বেশিও থাকে, কিন্তু নিজের গাছের ফলটা যদি একটু টকও লাগে, তিতাও লাগে, তারপর ওই বাজারের ফলের চাইতে নিজের ফলের স্বাদটা একটু বেশি। কথা কন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কয় এইটা আমার নিজের হাতের লাগানো গাছ, এইটার স্বাদই অন্যরকম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান পার হওয়ার পর তোমার জন্য আমার জন্য যে জান্নাত রেখেছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য একটা গাছ লাগাইছে। ওই গাছটার মধ্যে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া গাছের গোড়ার মধ্যে পানি ঢালিয়া দেয়। শুধু তাই নয়, এই গাছটার আগাছাগুলো আল্লাহ কয় আমি নিজ কুদরতি হাত দিয়া পরিষ্কার কইরা দেই। শুধু তাই নয়, এই গাছটার ডালপালাগুলো যখন কিনা বড় হয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ওই ডালপালাগুলোকে আমি ছাটিয়ে দেই। এই গাছটার মধ্যে যখন কিনা ফল ধরে, আল্লাহ রাব্বুল আলামিন গাছের সামনে যাইয়া, ফলের সামনে যাইয়া আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, এই আমি মালিকের ইজ্জতের কসম, যে কেউ চাইলেই এই গাছের ফল খাইতে পারবে না, পারবে না, পারবে না। যদি কেউ আমার এই তৈরি গাছের ফল খাইতে চায়, মিনিমাম তারে 4টা ঘাট অতিক্রম করতে হবে। জোরে বলেন কয়টা ঘাট? আল্লাহর গাছের তৈরি ফল আমরা খাইতে চাই কি চাই না? কারা কারা চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে। জোরে কর আমিন। আল্লাহর গাছের ফল খাইতে হইলে ঘাট পার হতে হবে কয়টা? জোরে কন। 4টা। বেশি আলোচনা করার সময় আজকে কম, পুরোপুরি করতে পারবো না। একটা ঘাট নিয়ে আলোচনা করি। 1 নম্বরের ঘাটের নাম হইল গিয়া মরণের ঘাট। জোরে কন, কিসের ঘাট? না মইরা কেউ কি জান্নাতে যাইতে পারবো নি? এই জোরে কন। যদি জান্নাতে তোমাকে যেতে হয়, মরতেই তোমাকে হবে। ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর কয় মরণ কত কষ্ট। একটা মানুষ যদি কোনো একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া উত্তোলন করে নেয়, এইটা যেই পরিমাণের কষ্ট, এর চাইতে 1000 গুণ পরিমাণের কষ্ট হইল মরণের কষ্ট। বুঝেন নাই? বুঝেন নাই? আপনি জীবন্ত অবস্থায় আছেন, দেখবেন আপনার শরীর থেকে কেউ যদি চামড়া ওঠায়, আপনি কইবেন ভাই শরীর থেকে এমনি চামড়া না উঠায় একবারে গলাটার মধ্যে জব কইরে এমনি মাইরালা, তারপরও ভালো লাগবে। ঠিক কিনা জোরে গন? আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, ওই ছাগলের শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়া উত্তোলন করলে যেই পরিমাণের কষ্ট, এর চাইতে 1000 গুণ পরিমাণের কষ্ট হইল গিয়া মৃত্যুর যন্ত্রণার কষ্ট। ও মুসলমান ইমানদার, এই মৃত্যুর যন্ত্রণার কষ্ট থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য আমার কাছে করিয়া একটা আল্লাহর নবীর অ্যান্টিবায়োটিক নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিকটা নিতে চান কি চান না? মরণের কষ্ট থেকে বাঁচা দরকার আছে না নাই? চান কি চান না? আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর কয় আমার দেওয়া অ্যান্টিবায়োটিক অনুযায়ী যদি আমার কোন উম্মত যদি আমল করতে পারে, আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনো আমল করতে পারে, আমি নবী বলে গেলাম ওই মানুষটা দুনিয়ার জমিনের প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানিত, মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। অ্যান্টিবায়োটিকটার নাম কমু? আওয়াজ দেন, জোরে কর।
আল্লাহর নবী কয় অ্যান্টিবায়োটিকটার নাম হইল গিয়া দুরূদ শরীফ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবেন অসুস্থ হওয়ার পরে একটা প্রেসক্রিপশনের মধ্যে লেখা দেয় যে সকালবেলা একটা বিকালবেলা একটা এইভাবে ট্যাবলেট খাইবা, পরি খাইবা, পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিকের ট্যাবলেট লেখে কি লাগে না? আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বর কয় আমার দেওয়া এই অ্যান্টিবায়োটিকটা দুরূদ শরীফটা যদি আমার কোন উম্মতের মধ্য থেকে সকালবেলা 200, জোরে বলেন কয়শো, বিকেল বেলা 200, মোট হইল কয়শো? এই 400 বার যদি আমার কোন উম্মত যদি আমল করতে পারে, আমি নবী বলে গেলাম দুনিয়ার জমিনের প্রত্যেকটা ঘাটে ঘাটে ওই উম্মতটা ঘাটে ঘাটে সম্মানিত, মরার পরে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। অ্যান্টিবায়োটিকটার নাম কি? সবাই কন। সকালে কয়শো, বিকালে কয়শো? যে যদি কোন দুরূদ শরীফ নাও পারেন শুধুমাত্র মুখ দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন নি? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী পয়গম্বর একদিন বসে রইলেন, এমন অবস্থার মধ্যে বড় বড় ফেরেশতারা আইসা হাজির হয়ে গেছে। বলেন তো দেখি বড় বড় ফেরেশতা কয়জন? হ্যাঁ, মাশাআল্লাহ, 4 জন বড় বড় ফেরেশতা। এর মধ্যে 1 নাম্বার হলো গিয়া জিবরাইল, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আজরাইল, তৃতীয় নাম্বার হলো হযরতে মিকাইল, চতুর্থ নাম্বার হলো হযরতে ইসরাফিল। ঠিক কিনা জোরে গান? 4 জন ফেরেশতা একসঙ্গে আল্লাহর নবী পয়গম্বরের কাছে আসার পর নবী পয়গম্বর মনে মনে চিন্তা করে কি ব্যাপার, ইতিপূর্বে তো আমার কাছে 4 জন ফেরেশতা একসাথে কোনো সময় আসে নাই, আজকে কেন আসলো? দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি আমার ইন্তেকাল হয়ে যাবে? মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরের কাছে এসে ফেরেশতারা সালাম দেয়। নবী পয়গম্বর সালামের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ও ভাই তোমরা কেন আসলা? দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি আমার ইন্তেকাল কি হয়ে যাবে নাকি? ফেরেশতারা জবাব দেয়া কয়, নবী গো, দুনিয়া ধ্বংস হবে না, আপনার ইন্তেকালও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোন কাজ দিয়া আপনার কাছে আমাদেরকে পাঠায় নাই। আমরা নিজেদের দায়িত্ব থেকে আপনার উম্মতের ব্যাপারে কিছু মন্তব্য করার জন্য এইখানে চলে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সময় কোন বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী কয়, ও জিবরাইল বলো তুমি কি মন্তব্য করতে চাও? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পর এমন একটা জায়গার মধ্যে আল্লাহ নিয়ে দাঁড় করাইবে, সেই জায়গাটার নাম হবে পুলসিরাতের পুল। জানেননি আপনারা? পুলসিরাতের পুলটা মোটামুটি পদ্মা সেতুর মতো পাশ হইব। হ্যাঁ, আরে মুসলমান, পুলসিরাতের পুলের চিকন হবে চুলের চাইতেও বেশি চিকন, হীরকের চাইতেও বেশি দার। কোন বদ আমলওয়ালা লোক পুলসিরাতের পুলের মধ্যে পাড়া দিতে দেরি, ওই ব্যক্তি বদ আমল থাকলে নিচে পড়তে দেরি হবে না। দুনিয়ার জমিনের পদ্মা সেতু, যমুনা সেতু থেকে পড়লে তো নিচে মাটি পাওয়া যায়, নয়তো বালু পাওয়া যায়, নয়তো পানি পাওয়া যায়। কিন্তু পুলসিরাতের পুল থেকে নিচে পড়লে আল্লাহ কয় এমন বিশাল বিশাল সাপ, এমন হিংস্র প্রাণীগুলো এইখানে উপস্থিত থাকবে, সে পড়তে দেরি, তারে ধ্বংসন করতে দেরি করবে না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা সকাল বেলা 200, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবি, আমি জিবরাইল হাসরের ময়দানের মধ্যে পুলসিরাতের গোড়ার মধ্যে আপনার ওই উম্মত গুলোর চেহারা দেখে দেখে চিনে ফেলবো। শুধু দেখিয়া চিনিয়াই ক্ষান্ত হব না গো নবী, আমি জিবরাইল তাদের হাতটারে এইভাবে ধইরা দুনিয়ার জমিনে দেখবেন বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আসমানের মধ্যে বিদ্যুৎ চমকায় কি চমকায় না? চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। আমি জিবরাইল ওই বিদ্যুতের গতির চাইতে চোখের পলকে হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দেওয়ার যে পুলসিরাতের পুলটা আছে, এইটা চোখের পলকে বিদ্যুতের গতি দিয়া সোজা সোজি পুলসিরাতের পুলটা পার করায়া সোজা সোজি আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। অ্যান্টিবায়োটিকটার নাম কি? সকালে কয়শো, বিকালে কয়শো? সম্ভব হবে তো পড়া? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, বাস ইব্রাহিম তোমার কমেন্ট মন্তব্যটা বড় আমার পছন্দ হইছে, একটা লাইক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে?
এইবার আজরাইল রে আল্লাহর নবী ডাক দেখে, কিরে ভাই তুমি কি আমার জান নিতে আইছো নাকি? কয় নবী গো, না গো নবী, আমি আপনার জান নিবার জন্য আসি নাই, আমিও আসছি আপনার উম্মতের ব্যাপারে মন্তব্য করার জন্য। কয় কি মন্তব্য করবা করো? কয় নবী গো, আপনি তো জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিছে, আমার দিলের ভিতরে কোনো তিল পরিমাণ কোনো মায়া দেয় নাই, দয়া দেয় নাই। আমি সন্তানের কাছ থেকে তার মা বাবাকে নিয়ে তার ইয়েতিম বানায় দেই, আবার মা বাবাকে তার কাছ থেকে তার কলিজার টুকরা সন্তানদের ছিনায় দেই। নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা সকালবেলা 200 বিকেল বেলা 200 বার দুরূদের আমল করবে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম আপনার উম্মতের জানগুলোকে কবজ করব নবীগণদের মতো। আমি নবী, আমি আজরাইল কথা দিয়ে গেলাম আপনি নবীর উম্মতদের জানগুলোকে কবজ করব সিদ্দিকিনদের মতো। কয়টা সুবহানাল্লাহ কাটা? আমি আজরাইল কথা দিয়ে গেলাম আপনার উম্মতের জানগুলোকে কবজ করব শহীদদের মতো, সলিহিনদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনার উম্মত ইন্তেকালের সময় ও মুসলমান দুনিয়াতে দেখবেন সকালবেলা যখন হোটেলের মধ্যে নাস্তা খাইতে যায়, ময়দার খামির আছে না নাই? ওই ময়দার খামিরের মধ্যে দেখবেন একটা চুল যদি ডুইকা থাকে, চুলটার টান দিলে যেরকম অনায়াসে বাহির হয়ে আসে, ময়দার কোনো ক্ষতি হয় না, টেরও পায় না। ঠিক কিনা বলেন? আজরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মত ইন্তেকালের সময় আপনার চেহারা মোবারক তাদের সামনে তুলে ধরব, তারা আপনি নবীকে দেখে 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 দেখতে থাকবে। কোন দিক দিয়া তাদের জানকে আমি কবজ করে নিব তারা টেরই পাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ও ভাই আজরাইল, তোমার মন্তব্যটা আরো বেশি পছন্দ হইছে, একটা লাইক মাইরা দিছে। সকালবেলা কয়শ, বিকালে কয়শ? অ্যান্টিবায়োটিকটার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন নি? এইবার আল্লাহর নবী কয়, ও ভাই মিকাইল, তুমি কি লাগি আইলা? মিকাইল কয়, নবী গো, আপনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে পানি মন্ত্রী বানাইছে। দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে যত পানি আছে সমস্ত পানির দায়িত্ব আল্লাহ আমার দিছে। বঙ্গোপসাগর বলেন, যমুনা নদী বলেন, পদ্মা নদী বলেন, আরব সাগর বলেন, ভারত সাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, নদী নালা খাল বিল যা কিছু আছে সব পানির দায়িত্ব আল্লাহ আমার দিছে। নবী গো, আপনার উম্মত ইন্তেকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ময়দানের মধ্যে উঠাইবে যেইটাকে বলা হয় হাসরের ময়দান। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা সময়ের উত্তোলন করবে, উলঙ্গ অবস্থায় প্রত্যেককে দাঁড় করায় রাখবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো স্কোপ থাকবে না। সূর্যটারে দিয়া দিবে মাথার একেবারে উপরের ভাগে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ছিটতে থাকবে। মানুষগুলো যার যার ঘামের সাঁতারের মধ্যে সাগর দিতে থাকবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামার জমিন হয়ে যাবে। মানুষের পানির পিপাসায় কলিজাটা ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি করে প্রত্যেকে কান্না করতে থাকবে। আমি মিকাইল কথা দিলাম গো নবী, হাসরের এই কঠিন মুহূর্তের মধ্যে আমি আপনার নবী পয়গম্বর কথা দিলাম গো নবী, ওই কঠিন মুহূর্তের মধ্যে আমি উম্মত, আপনার উম্মত যারা সকালবেলা 200 বিকেল বেলা 200 বার দুরূদের আমল করবে, তাদের চেহারা গুলোকে আমি দেখে দেখে চিনে ফেলবো। ও গো নবীজি, শুধু দেখে ক্ষান্ত করবো না, চিনিয়ে ক্ষান্ত করবো না, আমি ওই সময় তাদেরকে জমজমের পানি নিয়ে, তাদেরকে জমজমের পানি খাওয়ায়া তাদের কলিজাটা ঠান্ডা বানায় দিব। অ্যান্টিবায়োটিকটার নাম কি? সকালে কয়শ, বিকালে কয়শ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, বাহ মিকাইল, তোমার মন্তব্যটা বড় পছন্দ হয়েছে। এইবার আল্লাহর নবী ইসরাফিলকে ডাক দেয়া কয়, ও ভাই ইসরাফিল, তুমি কি জন্য আসলা? সিংহায় ফু দিবা নাকি? কয়, না গো নবী না, সিংহায় ফু দেওয়ার সময় এখনো আসে নাই গো নবী, সিংহায় ফু দিও না। আমি এলাম আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে কিছু মন্তব্য করার জন্য। নবী গো, আপনি
আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা সকালবেলা 200 বিকেলবেলা 200 বার দুরূদের আমল করবে, আমি আসমান থেকে একটা স্পেশাল ফেরেশতাদের গ্রুপ নিয়ে জমিনের মধ্যে চলে আসব, আয়েশা আল্লাহর ডাক দিয়া বলবো মালিক আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, তার উপরে রহম করেন। এই দোয়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ মাফ না করবে, আমি এই ফেরেশতাদের বহরে নিয়ে আর আসমানে ফেরত যাব না। অ্যান্টিবায়োটিকটার নাম কি? সকালে কয়শো, বিকালে কয়শো? আলোচনাটা পুরাটা 1 সেকেন্ডে 30 সেকেন্ডে বুঝায় দেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে কোন। জান্নাতে যায় আল্লাহর তৈরি জান্নাতের গাছের ফল খাইতে চাই কি চাই না? যদি খাইতে চাই তাইলে মিনিমাম ঘাট পার হতে হবে কয়টা? 1 নম্বরের ঘাটের নাম কি মনে আসেনি? মরণের ঘাট। মরণের ঘাট। মরণ কত কষ্ট আল্লাহর নবী কয়, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া তুললে যেই পরিমাণের কষ্ট, এর চাইতে 1000 গুণ পরিমাণের কষ্ট। মরণ নামক এই কষ্ট থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিবায়োটিক আল্লাহর নবী দিয়া গেছে। ওই অ্যান্টিবায়োটিকের নাম কি? সকালে কয়শো, বিকালে কয়শো? ও মুসলমান ইমানদার, নবীর কোন উম্মত যদি এই আমলটা যদি করতে পারে, আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানিত, মরার পরে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াতে আমরা থাকার জন্য আসে নাই, থাকতে পারবো না। এইখানে এমন অনেক সন্তান আছে যাদের চোখের সামনে থেকে মা চলে গেছে, বাবা চলে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? এমন সন্তান আছে বাবার লাশটারে কাঁধের মধ্যে করিয়া, আহারে বাবার লাশটারে নিজ হাতে গোসল করাইছে, বাবারে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করাইছে। এমন সন্তান এইখানে আছে না নাই? মায়ের লাশটারে নিজ হাতে কবরের মাটির মধ্যে 3.5 হাত মাটির নিচে রাখছে কি রাখে নাই? জিজ্ঞাসা করবেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে একটু জিজ্ঞাসা কইরা দেখবেন যে ভাই তোর মা নাই, তোর বাবা নাই, তোর কাছে কেমন লাগে? কেমন লাগে? কয় ভাই আমার মা নাই, আমার বাবা নাই, মনে হয় দুনিয়াতে আমার আর কেউ নাই। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকলেই ঘুমায় যায়, কিন্তু আমার মা কলিজার টুকরার সন্তান বাড়ির মধ্যে যতক্ষণ না ফিরে, মায়ের চক্ষু দুইটা বন্ধ হয় না, ঠিক কিনা জোরে কয়? অনেকের জিজ্ঞাসা কইরা দেখলাম, কয় হুজুর কত মহিলা মায়ের সাথে চলতো, চাচি খালাদেরকে দেখি, কিন্তু মায়ের মুখ আর মায়ের মতো মুখ আর জীবনে কাউরে দেখি না। বাবা চলে গেছে, বাবার সাথে কত বন্ধু বান্ধব তাদেরকে দেখি, কিন্তু বাবার মতো একজন চেহারাওয়ালা বাবার মতো কাউরে দেখি না। যার মা নাই সে জানে তার দুনিয়াতে কি নাই, যার বাবা নাই সে জানে তার দুনিয়াতে কি নাই, ঠিক কিনা জোরে গান? আরে চিন্নি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে চিনলি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে পিতা মাতা যাহার নাই রে, সে জানে তার দুঃখ কি রে। ওরে পিতা মাতা যাহার নাই রে, সে জানে তার দুঃখ কি রে। ওরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন, তারা ভাবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। ওরে পিতা মাতার চরণ তলে সন্তানেরই জান্নাত দুলে, জোরে
বলতে হবে ঠিক কিনা। ওরে পিতা মাতা নারাজ হলে সব ইবাদত যায় বিফলে। আরে জগৎ জুড়ে আর নাই কেহ মা বাবার মতো আপন, মা বাবার মতো আপন। চিনলি না রে অবুঝ মন, তারা ভবে কি রতন। হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন।